এখানে রয়েছে চিকেন কষা। এখানে নিয়ে নিয়েছি গরম গরম কফি। ওরে বাবারে, মায়ের কি সুন্দর একদম সাদা সাদা দেখতে, পুরো প্রপার যে পাটি সাপটা। সকালে চায়ের আড্ডা থেকে আজকের ব্লগটা শুরু করছি। চা রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে, বিস্কিট রয়েছে। বিস্কিটটা ঢালিনি, মানে এখন এখান থেকে নিয়ে খাবো। আর তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলো লাস্ট অবধি স্কিপটা করে দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। মানে তখন তো গুড মর্নিং বলা হয়ে গেল চা খাওয়ার সময়। এখন হচ্ছে কি, চা খেয়ে উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট আমার। আজকে মা আছে, রান্না আমাকে করতে হবে না, দুপুরে মায়ের রান্না করবে। তো ওদের দাদাভাই গেল বাজার, তো ওর আজকে একটু সময় আছে বলে বললো আজকে বাজারটা আবার করে নিয়ে চলে আসি। সবজি টবজি যা কিছু আনবে আনলে বাজারটা গুছিয়ে তারপরে আমি আজকে তাড়াতাড়ি স্নান ধান করে নেবো। বাবুকে স্নান করিয়ে অয়েল ম্যাসাজ করে, আজকে সময় আছে, বাবুকে অয়েল ম্যাসাজটাও করে দেবো। মা যেহেতু রোজ রাত্রে যখনই বাড়ি যায়, বাড়ি যাওয়ার আগে করে দেয়, তবুও আমি করে দেবো আজকে স্নান করার আগে। একটু বেশ ভালো গাটা গরম গরম থাকবে। ব্যাক টু ব্যাক তোমরা কিন্তু এনজয় করার দেখো ব্লগটা স্কিপ না করে। মা ওদিকে রান্না করছে, আমি মাংসটা করব। ভাবছিলাম যে করবো না রান্না আজকে, তারপর ভাবলাম ঠিক আছে করি। আর ততক্ষণে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ভিন্ডি আলু ভাজা আর রুটি। ব্রেকফাস্টটা করে নিই, তারপরে মা ওদিকে করুক, মায়ের হলে আমি করবো রান্নাটা বাকি। কি রান্না করছো তুমি? এই যে বেগুন ভর্তা করব, আলু সিদ্ধ করব, বেগুন পুড়িয়ে ভর্তা। আচ্ছা, আর আমি করব মাংস। এখানে ভালো করে ধুতে হবে চিকেনটা, গরম জলে ঠান্ডা জলে, দেন তারপরে কষা করব। এক্ষুনি হচ্ছে কি স্নান করে উঠলাম, মাথা ধুইনি, গলা থেকে গা ধুলাম। আর যতই মনে করি যে মা আছে কিছু কাজ কম হবে, বাট নিজের সংসার ধরো আর আমি না মানে কোনো একটু ধরো এখানে ডাস্ট ফাস্ট ওই সমস্ত পছন্দ করি না। তো রান্না করে সমস্ত রোজ যা করি সব করে স্নান করতে করতে সেই একই টাইম। তো আজকে তো তোমাদের দাদাভাই লাঞ্চে আসবে, তো আজকে ওর কাজের একটু চাপটা কম, তবুও চাপ কম না, লাঞ্চের পরে আবার অনেক বেশি চাপ থাকবে। তো আজকে লাঞ্চে আসবে, তো চলো একদম তোমাদের সাথে লাঞ্চে দেখা হচ্ছে। আমি একটু বসি, এবার রেস্ট করি। চলে এসেছে লাঞ্চে। এখানে আলু ভর্তা রয়েছে, এখানে রয়েছে বেগুন ভর্তা, তারপরে এখানে রয়েছে চিকেন কষা। ঠান্ডায় জবুথবু হতে হতে চলে এসেছি কিচেনে। চিকেন পকোড়া বানাবো। বোনলেস কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম, তো ওদের দাদাভাই খেতে চাইছে, তো এখন ম্যারিনেট করে রেখে দেবো। ও আসবে তারপরে গরম গরম ভাজবো, তার প্রিপারেশনটা নিয়ে নিই। ওদিকে পকোড়ার সমস্ত কিছু ম্যারিনেট করে এসে এখানে জামা কাপড়গুলো ফোল্ড করতে আসলাম। আমার উলুঝুলু হয়ে থাকলে তো জানোই ভালো লাগে না, সেজন্য এগুলো এখন এক এক করে সব ফোল্ড করে জায়গার জিনিস জায়গায় রাখবো। আজ তো মনে হচ্ছে ইভিনিংটা বেশ জমজমাটি হবে। কি হচ্ছে আজকে? চিকেন পকোড়া হচ্ছে, তারপর পালং শাকের পকোড়া হচ্ছে। সেই লেভেল আজকে চলছে। হ্যাঁ, চিকেন পকোড়া তারপরে আবার পালং শাকের পকোড়ার সঙ্গে কফি। মানে শীতকালে যদি এটা বেশ ভালো লাগে, মানে পাহাড়ি ফিল আসে। তাতে আবার কি আছে? পাটিসাপটা মায়ের হাতে। কঠিন ব্যাপার, দুপুর থেকে চিকেন চললো, আবার চিকেন, তারপরে পাটিসাপটা, মানে সেই লেভেল। মানে শীতের আজকে ভরপুর দিন, পুরো শীত এনজয়, উইন্টার স্পেশাল। তো চলো দেখি। আর আপনারা মানে নিজেরাই মানে বাড়িতে এনজয় করতে অনেক বেশি। বাড়ির মতো মজা নাই ভাই, বাইরে যতই যাই কিন্তু বাড়িতে সবাই একসাথে কিনে আবার ওয়েট করো, নিজের বাড়িতে হ্যান্ডমেড বানিয়ে এই যে আলাদা মজা, সেই মজাটা মনে হয় না পাওয়া যাবে। রেস্টুরেন্টে ঠিক আছে মাঝে মধ্যে গেলাম, ওটাও যেতে হবে, সেটা না। দেখো লালটা এখানে নিয়ে নিয়েছি গরম গরম কফি, তার সাথে পালং শাকের পকোড়া আর চিকেন পকোড়া। এবার এটা এখন সন্ধ্যেবেলা এনজয় করা যাবে, আর তার সাথে কেচাপ তো রয়েইছে। খেয়ে দিয়ে তারপরে সবাই রিভিউ দেবে, ঠিক আছে মা? ঠিক আছে সানি? আমি তো দেখলাম ট্রাই করে। হ্যাঁ সত্যি তাই। খাচ্ছ তো, বলো কেমন লাগছে? ইভিনিংটা জমে গেল পুরো ঠান্ডা। এদিকে চিকেন পকোড়া, ওইদিকে কি পালং পকোড়া না, ওটা কিন্তু হেভি ছিল। কিন্তু ওটা কিন্তু তুমি জানতে না করবো বলো না, ওটা তো বলনি আমাকে। ইচ্ছা করে কালকে আর একটু করবো। কফিটা কেমন হয়েছে? হেভি হয়েছে, এটাও সুন্দর। থ্যাংক ইউ, আই লাভ ইউ, আবার ওই বেলা আই লাভ ইউ, ভালো করে।
ঠিক আছে, একটু বেরোবো মা আর আমি। কালকে আমার পার্সোনাল কেয়ার কিছু প্রোডাক্টের জন্য গেছিলাম, তো দুটো জিনিস হয়েছিল, তিনটে হয়নি, তার মধ্যে দুটো আজ দেবে আর হচ্ছে কি কয়েকদিন বাদে নেব। ওগুলো মানে আর কি যেখান থেকে নিই সেখানে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না আর কি। তো চলো বেরোই, তোমার দাদা বললো আর যাচ্ছি না, সামনেই তো, তুমি আর মা যাও। মা আর আমি রাস্তায় হাঁটলে ধাক্কা ধাক্কি করে হাঁটা হয় আর কি। না এমনিতেও যখন আমি ছোট ছিলাম, যখন আমার দিদিরা মানে আমার পিসির মেয়েরা আমাদের বাড়িতে আসতো, তো ওদের সাথে যখন রাস্তায় বেরোতো আমাকে বলতো রিম্পা তুই তো ধাক্কা মেরে হাঁটিস কেন, তো ধাক্কা মেরে হাঁটা স্বভাব কেন, কিন্তু আদৌ আমি জানি না, আমি নর্মালি হাঁটি, ওটাকে ধাক্কা মারা মনে হয়। ওরে বাবারে, মায়ের কি সুন্দর একদম সাদা সাদা দেখতে, পুরো প্রপার যে পাটি সাপটা ওই রকম। যেখানে মা এখানে অয়েল দিয়ে কি সুন্দরভাবে বানাচ্ছে, একটা দিক দেন দেখি কিরম করে করছে। আমি তো পারবোই না, মায়ের কাছ থেকে এসব শিখে নিতে হবে আমায়। শিখে নিবি, সবাই পারবে। কি সুন্দর, কত অল্প তেলে হয়ে যাচ্ছে তো মা। তেল লাগবে না, কি করে পসিবল? এইটা আমার দ্বারা হয় না, ওঠানোটা কি করে ওঠাচ্ছ সেটাই দেখার বিষয়। আর পাটিসাপটাটা মোয়া দিয়ে হচ্ছে, এই যে এখানে মোয়া রয়েছে, মোয়া দিয়ে। নারকেল খেতে আমার একদম ভালো লাগে না, মোয়াটাই বেস্ট লাগে। তোলাটা দেখবো, এই দেখো কি সুন্দরভাবে উঠছে, ইজি ভাবে। ওয়াও, এটাই টাফ। এই যে পুরো রেডি, চলো রেখে দিল। কোথায় এবারে বলতো নিয়েছি পাতে গরম গরম ধোঁয়া ওঠা পাটি সাপটা, সেই লাগবে। খাও, হ্যাঁ ডিনারটা করে নিই, দেন তারপরে বাকিটা হচ্ছে আসছি ক্যামেরার সামনে। এই জায়গাটা আমাদের বসা মানে ভিডিও এন্ডের মানে সময়, ডিনার সব হয়ে গেছে। আর মায়ের পিঠে শানি উঠেছো, মায়ের পিঠে মানে এটা নিয়ে 3 বার খাচ্ছো, বেস্ট হয়েছে, বেস্ট মানে পুরো পারফেক্ট স্ট্রাকচার, টেস্ট, লুকিং, এ টু জেড সব বেস্ট। দিনের শুরু থেকে খাওয়া দাওয়া বেশ ভালোই হচ্ছে সত্যি। তো বেশ ভালো লাগলো। আরো মা কি কি পিঠে বানাবে বলছে, আমরা বললাম তুমি বানাতে থাকো, আমরা খেতে থাকি। তো চলো বানাতে বেলাতে খাবোই একদম। তো ভিডিওটা এখানে এন্ড করছি, যদি কোথাও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টাটা।